আজ রবিবার, এখন বাজে 3টে। তৈরি হয়ে নিয়েছি, যাব মায়ের বাড়ি। মার শরীরটা খুব খারাপ করেছে, মার কাছে চলে এসেছি। এখানে আছে দিদির মেয়ে শুয়ে আছে, এখানে দাদার মেজো মেয়ে মলি, আর পাশে পলি, আর এদিকে নাইটি পরে মা বসে আছে। মা ঠিক মতো খেতে পারে না, আর মায়ের হার্ট ব্লক ধরা পড়েছে, পিজিতে দেখানো হচ্ছে। আর এদিকে মায়ের বাড়ির পাশেই ভাইয়ের বাড়ি, ভাইয়ের ঘরে এসেছি। এখানে ভাইয়ের বউ, আর এই পাশে হচ্ছে ভাইয়ের মেয়ে, একটা দিদি। এখানে হচ্ছে দিদির মেয়ে শর্মি আর ভাই। মায়ের শরীরটা অনেক দিন হলো খারাপ হয়েছে, 1 সপ্তাহের মতো আমি যেতে পারিনি, আমার নিজের শরীরটা ভালো ছিল না। ভাই 2 রকমের মোমো এনেছে, স্টিম মোমো আর ফ্রাই মোমো। দাদার বড় মেয়ে ডলি এইমাত্র এসেছে। ডলি প্রায় রোজই আসে বাপের বাড়িতে, কারণ ওর শ্বশুর বাড়ি একদম বাপের বাড়ির কাছে। ভাইয়ের বউ প্রথমে দিয়েছিল ফ্রাই মোমো, খাওয়া গেছে, এখন দিয়েছে হচ্ছে স্টিম মোমো। এই যে আমার দিদি খাচ্ছে, আর আমিও একটুখানি সস নিয়ে খাবারটা নিয়ে নিলাম। সন্ধেবেলা খুব জোরে খিদে পেয়েছিল, ভাই তার জন্য মোমো এনেছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম দেরি করে, এখানে এসে আর কিছু খাওয়া হয়নি। ভাইয়ের বাড়ি টিফিন করে রাতের বেলা ভাত নিয়ে বসে পড়েছি। খাবার পাতে আছে গরম ভাত, আলু সিদ্ধ, মোচার তরকারি, বেগুন ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা, আর আছে আমড়া দিয়ে টক ডাল, আর এখানে আছে মুরগির মাংস। রাতের বেলা বৌদি করেছে আলু সিদ্ধ, বেগুন ভাজা, ডিম ভাজা আর পাঁপড় ভাজা, আর দুপুরে করেছিল আমড়া দিয়ে টক ডাল, ওটা দিয়ে খাচ্ছি। আর ভাইয়ের বাড়ি থেকে দিয়েছে মোচার তরকারি, আর করেছিল মুরগির মাংস দিয়েছে। এখন রাতের খাবারটা খেয়ে নেব। 4-5 দিন আগে মায়ের শরীরটা খুবই খারাপ হয়েছিল। যেদিন ক্যানিং গেছিলাম হোমিওপ্যাথি ওষুধ আনতে, সেদিনই মার খুব বুকে ব্যথা উঠেছিল। তো ভাইয়ের বউ পিজি হাসপাতালে কাজ করে, সে ফিরে আবার মাকে হাসপাতালে নিয়ে গেছিলো দেখাতে। তো ডাক্তাররা কদিন ভর্তি রেখেছিল, সেলাইন চলছিল মার। তো ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে মার অনেকগুলো ব্লক ধরা পড়েছে বুকের মধ্যে। তো অপারেশনের জন্য নিয়ে গেছিলো, তা আমি যেতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ হয়েছিল। ভাই একা ছিল, তো ভাইকে জিজ্ঞাসা করেছিল ডাক্তার যে অপারেশন করবে নাকি। মায়ের অপারেশনে 10% রিস্ক ছিল ডাক্তার বলেছিল। তো ডাক্তারবাবু বলেছিল যে অপারেশনে 10% মতো রিস্ক আছে, তাই ভাই একটু ভয় পেয়ে গেছিলো, তাই অপারেশন করার জন্য রাজি হয়নি। তো বাইরে ডাক্তারের সাথে আলোচনা করা হয়েছে, রিপোর্ট দেখানো হয়েছে, বলেছে ভয়ের কিছু নেই। তো ভাই যেহেতু একবার বের করে নিয়ে এসেছে, তো পিজির ডাক্তার আর রাজি হচ্ছে না অপারেশনের জন্য। অনেক বলা হয়েছে, তবু রাজি হচ্ছে না। মাকে ছুটি দিয়ে দিয়েছে, মাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। তো ভাইয়ের বউ যেহেতু পিজি হাসপাতালে কাজ করে, ওখানে বলে ওষুধ নিয়ে এসেছে। মার এখন শরীরটা ভালো আছে। বাপের বাড়িতে খুব একটা আসা হয় না, অনেক দিন বাদে একদিনের মতো আসি, আবার সেদিন রাতেই হয়তো শ্বশুরবাড়ি চলে যাই। তো ওখানে মা ওষুধ আর ইঞ্জেকশনের ট্রিটমেন্টে ছিল, তাই বুকের ব্যথাটা এখন একটু কম আছে, কিন্তু আবার পেচ্ছাপে ইনফেকশান হয়ে গেছে, ঘরের মধ্যেই বাথরুম করে ফেলছে। তা আবার পিজিতে নিয়ে যাওয়া হয়ে গেছিলো, তো সুগারের ডাক্তার সুগারের ওষুধটা চেঞ্জ করে দিয়েছে, এখন ঠিক আছে। বাথরুমটা ঠিক হয়েছে, আবার মার অল্প অল্প করে খালি পটি হচ্ছে, কিছু খেতে পাচ্ছে না, তার ওপর আবার অল্প অল্প করে হয়েই যাচ্ছে। যেহেতু মার শরীরটা অতটা ভালো নেই, তাই একদিন মতো থাকবো, সোমবার দিন বাড়ি যাব। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।